আসসালামু আলাইকুম। এখানে আমি কয়েকটি কালবাউস মাছের বাচ্চা ছিল, সেগুলো আমি হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নিচ্ছি। খুব একদম মুচমুচে করে ভাজবো না, এ, মানে ভালো করেই ভাজবো। তারপরে একটি ফ্রাই প্যানে আমি তেল অ্যাড করলাম। তেল দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে সেখানে আমি সামান্য করে আদা রসুন জিরা বাটা দেবো, খুব বেশি না, তিনটা মিলে উঁচু করে 1 চা চামচ হবে। হলুদ লবণ আর মরিচের গুঁড়ো অ্যাড করব। আর মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি এর মধ্যে পানি দিলাম। দিয়ে আমি এখন এই মশলাটা একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হওয়ার পরে দুটো আম ফালটা করে রেখেছিলাম 4 ফাঁকা করে করে, এই আমগুলো এবং ওই ভাজা মাছগুলো আমি ওই কষানো মশলার ভিতর ঢেলে দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিব। কেননা যেহেতু মাছটা আমি ভেজে নিয়েছি, ভাঙবে না, আর সঙ্গে আম আছে, টক থাকলে তো মাছ ভাঙবেই না। এবং একটু কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ একটু বেশি দিলাম, কেননা আমার হাজব্যান্ড এরকম ঝোল খাবে। এই যে তরকারিটা আমার বলক উঠে আসলে হয়ে গিয়েছে, কারণ মাছটা আমার একদম ভাজা ছিল, অনেক টেস্টি ছিল এবং আমার হাজব্যান্ডের অনেক একটা পছন্দের খাবার। উনি তো পেয়ে মহা খুশি। আসসালামু আলাইকুম।